রঙিন দুনিয়ার ঝলমলে বাতি যখন নিভে যায় তখন বেরিয়ে আসে তার ভেতরের কদরজুরু। মডেলিং শেখানোর নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে 1,10,000 টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি জনরোষের মুখে পড়েছেন স্বঘোষিত মেধাসম্পন্ন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। শুক্রবার 3 এপ্রিল রাতে ঢাবির কার্জন হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটকে রাখলে বেরিয়ে আসে এই কথিত ফ্যাশন ডিরেক্টরের আসল চেহারা। শোবিজ অঙ্গনের এক শ্রেণীর মানুষ মডেলিং ও গ্রুমিংয়ের নাম করে সহজ সরল ছেলে মেয়েদের স্বপ্নকে পুঁজি করে গড়ে তুলেছে অন্ধকার এক সাম্রাজ্য। অ্যাডলফ খানের বিরুদ্ধে ওঠা এই অর্থ আত্মসাতের অভিযোগ কেবল হিমশৈলের চূড়া মাত্র। অভিযোগ রয়েছে মডেলিং শেখানোর প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে তাদের নানাভাবে ভোগ ও হেনস্থা করা এই চক্রের পুরনো কৌশল। কার্জন হলে শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর 3 দিনের সময় চেয়ে নাকে খত দিয়ে মুক্তি পেলেও তার এই প্রতারণার সুড়ঙ্গ কতদূর বিস্তৃত তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। অ্যাডলফ খান নিজেকে দেশের সেরা সুদর্শন দাবি করলেও তার সাজ পোশাক আর তথাকথিত ব্যতিক্রমী ব্যক্তিত্ব নিয়ে নেট দুনিয়ায় যে সার্কাস চলছে তা শোবিজ ইন্ডাস্ট্রির জন্য চরম লজ্জার। নিজেকে আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন দাবি করে তিনি যখন নিজের সাফাই গান তখন পর্দার আড়ালে অর্থ আত্মসাতের মতো জঘন্য অপরাধের চিত্র থামাচাপা পড়ে না। স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ডের দোহাই দিয়ে তিনি মূলত নিজের ইমেজ রক্ষা করতে চাইছেন, অথচ বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তার বাবার মৃত্যু ও ব্যক্তিগত জীবন নিয়ে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার কথা তুলে আবেগের কার্ড খেলছেন অ্যাডলফ। কূটনীতিক ওয়ালিদ ইসলামের মতো কেউ কেউ তার প্রতি সহানুভূতি দেখালেও সাধারণ মানুষের প্রশ্ন, যিনি অন্যের কষ্টার্জিত টাকা মেরে দেন এবং মডেলিংয়ের নামে প্রতারণার ফাঁদ পাতেন, তিনি কি আদৌ সহানুভূতি পাওয়ার যোগ্য? শোবিজের তথাকথিত এলিট সাজা এই মানুষগুলো যখন সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলে তখন সমাজ তাদের নিয়ে ট্রোল করবে না তো কি করবে? অ্যাডলফ খানের মতো চরিত্ররা যখন ইন্ডাস্ট্রির প্রতিনিধি সাজেন তখন সত্যিকার প্রতিভাবানদের জায়গা হয় না। মডেলিং জগতের এই অন্ধকার দূর করতে হলে এই প্রতারক চক্রকে সমূলে উপড়ে ফেলা প্রয়োজন। 3 দিনের সময় নিয়ে তিনি টাকা ফেরত দেবেন কিনা নাকি আবারও নতুন কোনো সুদর্শন নাটক সাজাবেন সেদিকেই তাকিয়ে আছে সকল দর্শক। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।